হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার ফ্রেন্ড কমিউনিটি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা দুপুরে ব্লগটা স্টার্ট করতেছে। আর এখন বাজে দুপুরে একটা, তো একটা থেকে কিন্তু আজকে ব্লগটা স্টার্ট হইতেছে। আর এই ড্রেসটা আমার কিন্তু বার্থডে গিফট করছে মাম্পি। তো থ্যাংক ইউ সো মাচ মাম্পি। আশা করি তুমি আমার ব্লগটা দেখবা, তুমি রোজ দিন আমার ব্লগ দেখো আমি জানি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি হালকা পাতলা একটু মেকআপ করছি আর আমার পছন্দের লিপস্টিকটা পরছি। তো আজকে আছে আমার রিসেপশন, রাইট? আমি তো তোমরা কইলাম ওই তিনটা চারটা মেকআপ করছি, যে একটা কিছুদিন আগে তোমরা তো কইলাম ও আমার থেকে ফুল প্যাকেজ মেকআপটা নিছে। তো আজকে ওর রিসেপশন, আজকে লাস্ট মেকআপ। তো ফার্স্ট থেকে লাস্ট অব্দি সম্পূর্ণটাই তোমরা লোকে শেয়ার করতেছি। তো এখন যেমন আমরা বিশালগড়, অনেক বিশালগড়ের থেকে অনেকটা দূরে। তো আমার যাওয়ার কথা একটার সময়, কিন্তু এখন একটা বাজে গেছে। তো আমরা আর বেশি কথা না কয়ে চলো যাইতে যাইতে তোমরা লোক কথা হইতেছে। এখন আছি আমরা প্রায় টিএসএর ক্যাম্পের কাছাকাছি। আর মেঘটার কালারটা না ভীষণ সুন্দর লাগতেছে। আর এই জায়গাটা আমার ভীষণ একটা প্রিয় জায়গা। চারোদিকে গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা, খুবই সুন্দর, খুবই নিট অ্যান্ড ক্লিন থাকে, যার কারণে আমার খুবই একটাই পছন্দ হয়। রাস্তার মাথা থেকে কসবার মধ্যে খুবই একটা পছন্দের জায়গা হয়েছে গিয়ে টিএসএর ক্যাম্প আমার। আশা করি তোমরাও ভীষণ পরিমাণে ভাল লাগবো। এখন কিন্তু আমি আমার বর গল্প করতে করতে কিন্তু ফাইনালি আমরা আয়া পড়ছি বিশালগড় বাজারে। তো আওয়ার পরে কিন্তু প্রায় 3-4টা দোকান ঘোরাঘুরি করছি। তো অ্যাকচুয়ালি ব্রাইড আমারে কয়ে দিছে কিছু নেওয়ার কথা, তো যার কারণে 3-4টা দোকান খোঁজাখুঁজি করার পর কিন্তু এই দোকানে ফাইনালি আমি পাইছি। তো দিদিভাইটার সাথে আমি কথা কইতাছি আর আমি কিন্তু জিনিস কেনাকাটি করলাম। তো ব্রাইডেরও ফোন করছি, ব্রাইডেরও নাকি পছন্দ হয়েছে। তারপর কিন্তু ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো এই জায়গাটা না দেখতে খুবই ভাল লাগতেছে, যার কারণে তোমরা লোকে একটু শেয়ার করা। আর যদিও আমি এই রাস্তাটা দিয়ে আরেকবার আইছি, তো আমি জায়গাগুলোর নাম জানি না, কিন্তু দেখতে খুব ভাল লাগতেছে। তো লকডাউন যখন আসলো তখন কিন্তু একবার এই রোডটা দিয়ে আয়া মেকআপ করাই গেছি। তো এখন কিন্তু আরেকবার আইছি। আর আমরা যেখানে মেকআপ করাইতে যাইতেছি ওই জায়গাটার নাম হয়েছে গজারিয়া। আর এদিকের চারোদিকের ভিউগুলা ভীষণই সুন্দর, কিন্তু রাস্তাগুলা ততটাও ভালো না। তো আমি আমার বর কিন্তু কথা কইতে কইতে ফাইনালি কিন্তু ব্রাইডের বাড়ি খুব কাছাকাছি আয়া বসি, কিন্তু ব্রাইডের বাড়ি আমরা চিনি না। তো ব্রাইডের এইখানে আয়া ফোন করছি। তো ব্রাইডও নাকি চিনে না, কারণ ও তো ফার্স্ট টাইম আইছে, তো যার কারণে ও চিনে না। তো আমি এখন কি করে যাবো আমি নিজেই বুঝতে পাইতেছি না। তখন আমি ব্রাইডের কইছি তোমার শ্বশুরের নামটাকেও দেখে এদিকে লোকজন চিনি কিনা, সামনে যেহেতু একটা বাজার আছে। তারপর কিন্তু ফাইনালি চিনলো ওর শ্বশুরের নাম করার পরে। তো আমরা কিন্তু ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। তারপরে কিন্তু আয়া এদিকে কনফিউশন আছি, কারণ এটা কি আদৌ ব্রাইডের বাড়ি কি না। তো আমি কিন্তু একটা ফোন করতেছি ওরে, ও কিন্তু ফোনটাও রিসিভ করতেছে না। আর আমার বর কইতেছে যাও গা, এটাই হইব। তো কি কইরা যামু তোমরাই কও। গাইস, আমি জানি না ব্রাইডের বাড়ি কোনটা। তো আমার বর কইতেছে আন্তাজি বলে যাইতাম গা, এটা কি হয়নি ফ্রেন্ডস। এটাই সেই বাড়ি যে বাড়িতে আমি সাজাইতাম অনেক খোঁজাখুঁজির পর। তো চলো। তো ফাইনালি রিসেপশন ব্রাইডারে কিন্তু লেহেঙ্গাটা পরাই নিয়েছি। তো তারা বাইত আওয়ার পর কিন্তু প্রায় 1 ঘন্টার মতো লেট হয়েছে, কারণ কারেন্ট নাই। আর তারাই দিকেও নাকি সেম, যে 10টা থেকে নাকি 6টা অবধি কারেন্ট থাকতো না। তো হয়তো আমার ভাগ্যটাই খারাপ, এই মাসে যতগুলো আমি মেকআপ করছি তার মধ্যে প্রায় 3টা মেকআপ এরকম হয়েছে যে কারেন্ট থাকে না, 10টা থেকে 5টা, 10টা থেকে 6টা এরকম হয়ে গেছে গা। আর মেকআপ এমনই একটা জিনিস, এটা খুবই একটা সূক্ষ্ম জিনিস, এটা আলো ছাড়া কিন্তু করতে অনেকটাই প্রবলেম হয়। তো আমি কিন্তু 2টা মোবাইলের ফ্ল্যাশ দিয়ে কিন্তু পুরোটা মেকআপ করতেছি আর আই মেকআপটাও করছি। তো আমার কাছে এটা ভীষণ একটা টার্ফ লাগতেছে, যেহেতু মেকআপের মধ্যে আমরা প্রচুর লাইটিংয়ের একটা ব্যবস্থা থাকে, তার মধ্যে মোবাইলের ফ্ল্যাশ দিয়ে কিন্তু আমি মেকআপটা করছি। তো কি কমু, ও এদিকে কারেন্টও নাই আর জেনারেটরের ব্যবস্থা করতে করতে প্রায় অনেকটা টাইমই লাগতেছে, যার কারণে আমি আর ওয়েট করতে পারছি না। যেহেতু আমি ওর বাড়িতে আইতে আইতে প্রায় 2:30টার মতো বাজে গেছে। আর ওর ফাংশন নাকি প্রায় 3:30টা থেকে স্টার্ট হয়ে যাইব। আর এখন কিন্তু প্রায় 3:30টা বাজেই গেছে, কারণ তারা বাড়িতে আমার 1 ঘন্টার মতো ওয়েট করছি কারেন্টের লেগা। তারপর কিন্তু মোবাইলে ফ্ল্যাশ দিয়ে পুরোটা মেকআপ আমি কমপ্লিট করছি, তারা যেন একটু লেট না হয়। তো দোষটা কিন্তু আমারও না তারারও না, অ্যাকচুয়ালি এটা সময়ের হয়তো প্রবলেম। কারণ সময় আমার এরকমই, এই মাসের যতগুলো মেকআপ করছি তার মধ্যে 3টা মেকআপে সেম এরকমটা হয়ে গেছে, কারেন্ট থাকে না।
তো অনেকটাই কষ্ট করে করাইতে লাগছে, তারপর কিন্তু ফাইনালি ওরা জেনারেটরের ব্যবস্থাটা করলো, মানে জেনারেটরটা চালাইলো। তো হেয়ার স্টাইলটা কিন্তু আমার কারেন্ট ছাড়া মোটেও হইতো না। মেকআপটা তো আমি কোনো রকম কইরা নিছি, কিন্তু হেয়ার স্টাইল তো হইতো না। তো আমার ইচ্ছে আসলো আরও খুব সুন্দর কইরা করার। তো কিছু করার নাই, টাইমটাও শর্ট আসলো। তো যতটুক পারছি ততটুক আমি সুন্দর করে করারই চেষ্টা করছি। আর ব্রাইট তো ফুললি স্যাটিসফাই হইছে, কারণ ও ৫ দিনে ৫ রকম লুক পাইছে, এমনকি তার ফ্যামিলি তারাও খুব পছন্দ করছে। তো তার মধ্যে দিয়েও সেটাও কিন্তু আমি টাইমের মধ্যেই তারা কাভার করার চেষ্টা করছি, যেহেতু ওরা জেনারেটর চালাইতে চালাইতে প্রায় অনেকটা লেট হয়েছে, যার কারণে আমারও কিন্তু একটু লেট হয়ে যাইতেছে। আমার বর কিন্তু বাইরে ওয়েট করতেছে আমার লাইগা। তো আমরা ভাবছি ২টার মধ্যে আইলে ৩:৩০টার মধ্যে ওরে রেডি করে কিন্তু আমরা প্রায় ৩:৪০-এর মধ্যে ওরা বাড়ির থেকে বাইরে হয়ে যাইতে পারুম। তো এটা আর হয়ে উঠছে না, প্রায় আমরা বাড়িতে 4:30টার মতো বাজে গেছে। তো এদিকে জুয়েলারিগুলো পরাই নিতেছি। তো তোমরা তো কইলাম ওই বিশাল করে আমি দোকানে গেছি এই গলারটার লেগে, কিন্তু আমার দোকানে যাইতে লাগছে ওর লেহেঙ্গার সাথে ম্যাচ করে কোনো গলার কেনাকাটি করছিল না। তো যার কারণে আমার কইছে নিয়ে আইতে। তো আমি কিন্তু আমার পছন্দ মতো ওর লেহেঙ্গার সাথে ম্যাচ হয় যেন এরকম করে কিন্তু একটা গলার সেট, একটা না দুটো কিনছি। তো আরেকটাও কিন্তু তোমরা লোকে শেয়ার করুন। তো ভাবছিলাম আরেকটু সুন্দর নিতাম, কিন্তু ওইখানে আমি যে রকমটা চাইছি ওই রকমটা পাইছি না। তো ও তো সম্পূর্ণটাই আমার উপরে ছেড়ে দিচ্ছে, তোমার যে মানে যেটাই ভাল লাগে ওইটাই নিয়ে আইও। তো ওইটার সাথে প্রায় অনেকটাই ম্যাচ হয়েছে। তারপর কিন্তু আমি এদিকে কানেরগুলো পরাই দিতেছি। আর আই মেকআপটা কিন্তু প্রায় লেহেঙ্গার সাথে মোটামুটি একটা ম্যাচ করে কিন্তু করছি। আর অনেকটাই কষ্ট হয়েছে, কারণ কারেন্ট ছাড়া মোবাইলে ফ্ল্যাশ দিয়ে কিন্তু আই মেকআপ বেস সব কিছুই করতে হয়েছে। আর কি কমু, বিয়ে বাড়িতে তো জানোই তোমরা কতটা পরিমাণে ঘর অন্ধকার হয়ে থাকে, কারণ চারদিকে কিন্তু প্যান্ডেল থাকে। তো যাই হোক, এখন কিন্তু আমি হেয়ার স্টাইলটা করুম। হেয়ার স্টাইল করার লেগে কিন্তু আমি এদিকে ওর চুলে আগে ক্লিপ লাগানো আছে ওইগুলা কিন্তু খুলে নিতেছি। আর এখন কিন্তু প্রায় তারাবাড়ির লোকজন রিলেটিভরা কিন্তু প্রায় এক এক করে কিন্তু আওয়াজ স্টার্ট করে দিছে। তো ওরে আমি কিন্তু মোটামুটি একটা টাইমের মধ্যে কাভার করে দিছি। তো ওর হেয়ার স্টাইল হয়েছে, ফিনিশিংটা জাস্ট বাকি রয়েছে। তারপর নাকি ওর বন্ধু বান্ধব তারা ফটো তুলবো। তো ওরা নাকি খাওয়া দাওয়া করে যাইবো, যার কারণে এখন আমার একটু ওয়েট করতে লাগতেছে। ওইদিকে ২-৪টা ফটো তোলার পর কিন্তু আমি এদিকে ফিনিশিংটা দিলাম। দেওয়ার পর কিন্তু কারেন্ট নাই, মোবাইলে ফ্ল্যাশ দিয়ে কিন্তু আমি এই ভিডিও শ্যুটটা করলাম। তো আফটারটা কেমন লাগছে না লাগছে সম্পূর্ণ এটাই জানাইতে ভুলবা না। তো জেনারেটর দিয়ে কিন্তু এদিকে কিন্তু দেখতে পাচ্তেছো ওর ফটোটা যে নিচে ওইখানে সব ডিজে লাইট, যার কারণে ওর মেকআপের প্রপার যে ওইটা আইছে না। তারপর কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এদিকে আকাশের যে ইভিনিং টাইমের যে ভিউটা ভীষণ একটা ভাল লাগতেছে, যার কারণে তোমরা লোকে শেয়ার করা। তো আমি আমার ইচ্ছে থাকলে অনেক সময় উপায় থাকে না, এরকমটা হয়ে যায়। আজকে যে এরকমটা মানে মেকআপ করাইতে গেছি, কারেন্ট নেই, কতটা কষ্ট করে মেকআপটা করাইতে লাগছে, তারপর কিন্তু ভালো করে একটা ফটো অবধি নিতে পারছি না কারেন্টের লেগে। তো ক্যামেরাম্যান ওরাও কিন্তু আসলো ওইখানে, কিন্তু ওরাও ফটো তুলতে পারতেছে না কারেন্টের কারণে। তো এরকমটা মাঝে মাঝে হয়ে যায়গা। তো যাই হোক, আজকের ব্লগটা তোমার কাছে কেমন লাগছে ওইটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবা না। যদি ভালো লাগে অবশ্যই তোমরা স্পেশাল ডেতে কিন্তু আমার বুকিং করতে পারো। আর যদি এই ভিডিওটাও তোমার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাই। তো আজকের মতো টাটা, আবারও দেখা হইতেছে কালকে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, সবাই সবার খেয়াল রাখো, বাই বাই, লাভ ইউ।